এখন যত সময় যাবে, যত দিনে আসবে, ততই কিন্তু আমরা নতুন নতুন ছবির আপডেট পেতে চলেছি। বিভিন্ন ছবির পোস্টার, টিজার, ট্রেলার, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা পেতেই থাকবো। তার কারণ একটাই, তার কারণ ঈদের খুব একটা সময় কিন্তু আর বেশি নেই। এই সীমিত সময়ের মধ্যে মেকার্সদের কিন্তু এখন দ্রুততার সাথে কিন্তু শুটিং কমপ্লিট করতে হবে, এবং সেটাই কিন্তু তারা করছে। সেই কারণে কিন্তু আমরা বিভিন্ন আপডেটগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আমি গতকালে আপনাদের সাথে একটা নতুন আপডেট শেয়ার করেছি, সিয়াম আহমেদের যে ছবি, যেটা কিন্তু ঈদে আসতে চলেছে। যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন, অবশ্যই আমি আপনাদেরকে বলবো এর প্রিভিয়াস যে ভিডিও, সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। সেখানে কিন্তু আমি অনেক এক্সক্লুসিভ আপডেট কিন্তু শেয়ার করেছি। তো আজকেও একটা নতুন আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটাও কিন্তু ঈদে আসতে চলেছে। অ্যান্ড আপনারা খুব ভালোভাবে জানেন, ঈদ মানে মিনিমাম 5 থেকে 6টা ছবি কিন্তু রিলিজ হবেই হবে বাংলাদেশে। বিগত বছরেও কিন্তু হয়েছে, যেখানে সাকিব খান থেকে শুরু করে আরিফান নিশো থেকে শুরু করে অনেক হিরোরাই কিন্তু আসবেন এই ঈদে। তো একটা জবরদস্ত ক্লাস কিন্তু প্রত্যেকটা বছরের নেই কিন্তু এই বছরেও হতে চলেছে। তবে মাথায় রাখতে হবে, যে ছবি ভালো হবে সেই ছবি কিন্তু সেই বিজনেস করবে। ঠিক আছে? আমরা দেখেছি বিগত ক্ষেত্রে যে যে ছবি ভালো হয়েছে সেই ছবি কিন্তু সেরকম বিজনেস করেছে। বাকি কিন্তু যে ছবি একদমই খারাপ বা বিলো অ্যাভারেজ, সেই ছবি কিন্তু ব্যবসাও করতে পারেনি। তো আজকে যে ছবির আপডেট নিয়ে আমি কথা বলবো, সেই ছবির যে মুখ্য ভূমিকায় যিনি রয়েছেন তিনি হচ্ছেন আরিফান শুভ। অনেস্টলি আমি যদি বলি, খুব একটা কিন্তু কাজ আমি আরিফান শুভর দেখিনি। তবে আমি দু একটা নাটক দেখেছি যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। তো সেই নাটকগুলো কিন্তু যথেষ্ট ভালো। আমার নাটক কিন্তু বাংলাদেশের বরাবরই ভালো লাগে। তো নাটকগুলো খুবই ভালো, খুবই রুটেড, এবং সেখানে কিন্তু আমি যদি পারফরমেন্স দেখি, আরিফান শুভ নো ডাউট তিনি একজন খুবই ভালো একজন অ্যাক্টর। তো সেটা কিন্তু তার নাটকগুলো দেখলেই বোঝা যায়। তো তার ছবি দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার ভালো ভালো ছবির নামগুলো। আমি অবশ্যই দেখতে চাই তিনি কিরকম অভিনেতা, সেগুলো আরো আমার কাছে পরিষ্কার হবে বিভিন্ন ছবির মাধ্যমে। তো এখানে সম্ভাব্য যে টাইটেল আরিফান শুভর, মানে নেক্সট ছবি বা আগামী ঈদে আসা ছবির, সেই ছবির টাইটেল হচ্ছে মালিক। আমার ঠিক মনে পড়ছে না যে আপনাদের ওখানে ঢালিউড ইন্ডাস্ট্রি কিংবা আমাদের এখানকার বাংলার টলিউড ইন্ডাস্ট্রি কোথাও এই টাইটেল আগে মানে ব্যবহার হয়েছে কিনা। আমার মনে হয় ব্যবহার হয়নি, এটাই ফার্স্ট টাইম ব্যবহার হতে চলেছে। আপনারা মালায়ালামে দেখে থাকবেন, বলিউডে রিসেন্টলি এই টাইটেল কিন্তু ব্যবহার হয়েছে। মালায়ালামে ফাহাদ ফাজিল তিনি ব্যবহার করেছেন মালাক টাইটেল তার ছবিতে। এছাড়াও বলিউডে বরুণ ধাওয়ান বলছি, রাজকুমার রাও এবং প্রসেনজিৎ অভিনীত মালিক ছবি। প্রত্যেকটা ছবি যদি আপনারা দেখেন, সেখানে কিন্তু একটা গ্যাংস্টার ভাইব কিন্তু ছবিতে কিন্তু ছিল। মানে মালিক টাইটেলটার নামটাই হচ্ছে, মানে টাইটেলটাই হচ্ছে সেরকম। মালিক হচ্ছে এমন একজন মানে ব্যক্তি আমরা বলতে পারি, যাকে যে হচ্ছে ক্ষমতাশালী ব্যক্তি, যার কোথায় অনেক লোক উঠে বসে, তিনি সর্বোচ্চ, মানে ক্ষমতাবান একজন ব্যক্তি। ঠিক আছে? বিত্তশালী ব্যক্তি। তো সেরকম একজন আহ, ব্যক্তিকে আমরা বলতে পারি মালিক। তো এখানেও যে টাইটেলটা ইউজ করা হচ্ছে, আমার যা মনে হচ্ছে, আমি যে ছবিটা, একটা ছবি রিলিজ হয়েছে, দুটো ছবি, যেখানে নায়িকা কে থাকতে চলেন সেটারও একটা ছবি, অ্যান্ড আরিফান শুভরও কিন্তু ছবি, মানে সেখানে কিন্তু লিক হয়েছে। ঠিক আছে? তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আরিফান শুভ সে কিন্তু একটা উড়াল হাতে নিয়ে রয়েছে, এবং খুবই, মানে আমরা যদি দেখি, একটা কিন্তু মানে বলতে পারেন সান্তালি ভাইব টাইপের একটা বিষয় দেখা যাচ্ছে, মানে একটা গ্রাম্য, খুবই রুটেড, মানে বিষয়গুলো পড়ে তিনি কিন্তু রয়েছেন। ঠিক আছে? খুবই রুটেড। তো এই ছবিটা কিন্তু খুবই গ্রাউন্ডেড হতে চলেছে। হয়তো এমনও হতে পারে যে কোনো একটা গ্রামীণ বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলোর জন্য তিনি কিন্তু হয়তো গ্রামেরই একজন ব্যক্তি, কিন্তু সেখানকার মাসিয়া হয়ে উঠেছেন, এরকম একটা কিন্তু বিষয় হলে হতেও পারে। কি হবে বিষয়বস্তু, সেগুলো তো আমরা টিজার টেলার আসলে তারপরে বলতে পারবো। তবে যতদূর মনে হচ্ছে, সেখানে কিন্তু নো ডাউট আরিফান শুভ কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আপনারা যারা দেখেছেন অবশ্যই কিন্তু জানাবেন কেমন কি সেই মানে লিকড ফটোটা লেগেছে আপনাদের। এবং নায়িকারও একটা কিন্তু ছবি রিলিজ হয়েছে। তো নায়িকার কথা বলি, নায়িকা কে থাকতে চলেছেন? তো নায়িকা কিন্তু বিদ্যা সিনহা মিম, বাংলাদেশেরই নায়িকা বিদ্যা সিনহা মিম, তিনি কিন্তু এই ছবিতে থাকতে চলেছেন। আমার তার কাছে ডিসেন্ট লাগে, ঠিক আছে, ভালোই লাগে।
তো তিনি এই ছবিতে নায়িকা হিসেবে থাকতে চলেছেন এবং এই পেয়ারটা আমার বেশ ভালোই মনে হচ্ছে। পেয়ারটা কিন্তু ভালোই হতে চলেছে, দেখে তো তাই মনে হচ্ছে দুজনকে। এবং তিনি যে ছবিটাতে রিলেট করেছে সেখানে দেখা যাচ্ছে তিনি বসে রয়েছেন এবং খুব একটা বিষয় কিন্তু মানে দেখা যাচ্ছে না, মানে জাস্ট বসে রয়েছেন এবং দুজন লোক রয়েছে সেখানে দাঁড়িয়ে, মানে বসে রয়েছে তারাও। একটা ছোট্ট মানে এভাবে কিন্তু দুটো ছবি মানে লিক হয়েছে। তো এই হচ্ছে আমার রিয়াকশন। এবং আরেকটা বিষয় বলে দিই, কে থাকতে চলেছেন এর ডিরেক্টর। তো তিনি হচ্ছেন সাহেব চন্দন। সাহেব চন্দন হচ্ছে এর ডিরেক্টর বা পরিচালক। তো ঈদ কিন্তু জমজমাট ক্লাস হতে চলেছে। এই সমস্ত আপডেটগুলো নিয়ে আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন, এই চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ সকলকে।